ডাক্তার কেমন বালিশে শোবো। এই কেমন বালিশে শোবার মধ্যে একটা মজার ঘটনা আছে। এখন মোটামুটিভাবে স্পন্ডলাইসিসের বালিশই কমার সাইডে চলে গেছে। এবার বালিশটার সম্বন্ধে বলি, স্পন্ডলাইসিসের বালিশটি কেমন হয়। ছোটবেলাতে পার্কে স্লিপ খেতাম, স্লিপটা যেমন দেখতে ট্রায়াঙ্গেল, ঠিক সেরকম ট্রায়াঙ্গেল হবে বালিশটা স্পন্ডলাইসিসের। আচ্ছা, ওটার এন্ড পোর্শন থাকবে আমাদের কাঁধের নিচে, টপটা থাকবে মাথার নিচে। বালিশটা এরকম দেখতে হবে, জাস্ট দাঁড়ান স্লিপের মধ্যে এরকম, খুব ওই হালকা তুলোর নয়, একটু সলিড তুলোর মধ্যে। কেমন মানে খুব নরম নয়, নরমে ব্যথা বাড়বে, হার্ড। আবার আমি বলছি না যে একদম শক্ত লোহার মতো হার্ড। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা যারা পাশ ফিরে শোয়া অভ্যাস আছে, এই বালিশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাদের লাইন অফ ট্রিটমেন্ট, যারা পাশ ফিরে শোন। আর একটা কথা বলবো, স্পন্ডলাইসিসের পেশেন্টদের ক্ষেত্রে জানবেন একটা বদভ্যাস থাকে, স্লিপিং প্যারালিসিস হয়ে যায় পর্যন্ত, মাথার নিচের হাত দিয়ে শোন তারা। এটা কিন্তু মারাত্মক ক্ষতি হয় এই নার্ভের। সুতরাং স্পন্ডলাইসিস পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অভ্যেসটা বদলাতে হবে, মাথার নিচে হাত দিয়ে শোবেন না, ঠান্ডা জলে স্নান করবেন না, এবং অবশ্যই কিন্তু নিয়ম মেনে চলতে হবে। আর নিয়ম মেনে না চললে কিন্তু জানবেন এই ব্যথা কিন্তু আপনাকে কাবু করে ফেলবে বয়সের সাথে সাথে।